আলেমদেরকে সম্মান করবেন। যেই এলাকায় আলেম আছে ওই এলাকায় এলেম আছে। যেই এলাকার আলেম ইন্তেকাল করেছে ওই এলাকা থেকে এলেমের একটা নূর বিদায় নিয়েছে। আলেম থাকলেই এলেমের প্রচার হয়, আলেম থাকলেই এলাকার মানুষ, দেশের মানুষ দ্বীন ইসলাম সম্পর্কে জানতে পারে। আল্লাহ রসুল বলেছেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেমকে উঠায় নেবেন। আপনারা লক্ষ্য করছেন গত ৩-৪ বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকজন আলেম ইন্তেকাল করেছে, কয়েকজন আলেম। তো আলেমদের ঘন ঘন মৃত্যুবরণ এটা কিয়ামতের আলামত। আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এলেমকে উঠায় নেবেন। এটা আমার কথা না, রসুলের কথা। এরপরে দুনিয়াতে যখন কোনো আলেম বাকি থাকবে না তখন মানুষ মূর্খদেরকে নেতা বানাবে। কাদেরকে? মূর্খদেরকে নেতা বানাবে আর তাদের কাছে ফতোয়া জানতে চাইবে। ওই মূর্খরা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষদেরকেও পথভ্রষ্ট বানাবে। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন বর্তমান পৃথিবীতে এলেম কমে গেছে, এলেমের চর্চা কমে গেছে আর এটা দিন দিন আরো কমে যাবে। দেখেন ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই কথাটা কত আগে বলেছেন, 1274 সালে, 1274 খ্রিস্টাব্দে তিনি এই কথাটা বলেছিলেন। তাহলে আজকে 2025 সালের কি অবস্থা? আরো কমে গেছে না? তিনি তখন বলেছেন বর্তমানে এলেম কমে গেছে, এলেম নিয়ে চর্চা করে এমন মানুষের সংখ্যা খুব কম। ইমাম যাহাবীর আমলে তিনি যদি এমন মন্তব্য করে থাকেন, আজকের দুনিয়ার কি অবস্থা? আজকের পৃথিবীতে আমরা দেখতে পাই হাতে গোনা কয়েকজন ছাড়া ইসলাম নিয়ে কেউ মেহনত করতেছে না, কেউ এলেমের চর্চা করতেছে না, দিন দিন কমে যাচ্ছে। আর শিরক, কুফর, নেফাক, বেদাত এটা দিন দিন প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক কিনা?